সিঙ্গাপুরের অন্যতম বিনোদন পার্ক হপার ভিলা। 1937 সালে নির্মিত এই পার্কটিতে চীনা কল্পকাহিনী ও লোককথার অসংখ্য চরিত্রের ভাস্কর্য ও বিভিন্ন স্থাপনা ফুটিয়ে তোলা হয়েছে। বাবা মায়েরা তাদের সন্তানদের চীনা বিভিন্ন লোককাহিনীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসেন হপার ভিলায়। চীনা বংশোদ্ভূত একটি পরিবার এই পার্কটি নির্মাণ করে। গত 68 বছর ধরে এর দেখাশোনা করে আসছেন সেই পরিবারেরই একজন টিউ ভিউ সেং। সিঙ্গাপুরের পশ্চিমাঞ্চলের প্যাসির প্যানজাং রোডের পাশে হপার ভিলার অবস্থান। পার্কটির ভেতরে প্রবেশ করলে কল্পকাহিনীর নানা চরিত্র আর ভয়ঙ্কর সব জীবজন্তুর ছবি দেখে ভয়ে গা ছমছম করে উঠবে। কিন্তু এসবে সত্যিই ভয়ের কিছু নেই বলে জানালেন পার্কটির তত্ত্বাবধানকারী টিউ ভিউ সেং। হপার ভিলা নাকি মানুষের কাছে খুবই একটি ভয়ের জায়গা, কিন্তু আমার কাছে কখনোই এমনটি মনে হয়নি। ছোটবেলায় আমি সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এখানে একাকী ঘুরে বেড়াতাম। আমি ভয়ের কিছুই দেখিনি। বংশ পরম্পরায় নিজ সন্তানের মতোই গত 68 বছর থেকে পার্কটি আগলে রেখেছেন 82 বছর বয়সী টিউ। নিজ হাতেই যত্ন নেন 1000-এরও বেশি ভাস্কর্য ও ছোট বড় 150টি স্থাপনার। এমনকি মনের আনন্দেই রং করা, ধোয়া মোছার কাজও নিজ হাতে করেন তিনি। কিন্তু যখন দর্শনার্থীদের অসচেতনতা কিংবা গাছের ডালপালা পড়ে ভাস্কর্য বা স্থাপনার কোনো অংশ ভাঙা দেখেন, খুবই মর্মাহত হন। এটি আমার পূর্বপুরুষদের তৈরি। পরিবারের সবাই এখানে ঘুরে বেড়াতেন। এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। টিউর সন্তানেরা পড়াশোনা করে চাকরি কিংবা ব্যবসা করছেন। এতদিন তিনি একাই পার্কটির তত্ত্বাবধান করলেও সম্প্রতি তার একজন শিষ্য জুটেছে। তবে এত খুঁটিনাটি বিষয়গুলো সে বুঝে নিতে পারবে কিনা তাতে সন্দিহান তিনি। শিশুদের কাছে এই পার্কটি স্বপ্নের মতো। এর এক একটি ভাস্কর্যে লুকিয়ে আছে এক একটি গল্প। চুরি করা, মিথ্যা বলা কিংবা বড়দের অশ্রদ্ধা করা হলে মৃত্যুর পর শাস্তি পেতে হবে, এমন সব কথাই বলা হয়েছে এতে। আর এই গল্পগুলো ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ।